জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগের একজন ডাক্তার তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিয়েছে। এই গালিটা শুধু ডাক্তার তাসনিম জারাকে দেয়নি, যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান তাদের দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি লিখেছেন, একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। আওয়ামী লীগের একজন ডাক্তার তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিচ্ছে, আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি। একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়ে এই দেশটাতে ফিরে এসেছেন। তিনি আরো লেখেন, সুবিধাবাদী, ভণ্ড, অযোগ্য চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না। সার্জিস আলম বলেন, গালিটা শুধু ডাক্তার তাসনিম জারাকে দেয়নি, যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান তাদের দিয়েছে। যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান তাদের দিয়েছে। যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান তাদের দিয়েছে। যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে গালিটা দিয়েছে। আপনাদের মা বোনদের সামনে পেলে তাদেরকেও দেবে, কারণ ডাক্তার তাসনিম জারার মতো নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে, তাহলে ওই অযোগ্য কুখ্যাত খুনিদের স্থান এই বাংলাদেশে আর হবে না। আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডাক্তার তাসনিম জারার মতো মানুষদের রক্ষা করা। যেদিন আমরা সেটা পারবো না এবং তারা আবার ফিরে যাবে, সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু।